শালা পালালি কেন? হ্যাঁ, এই নাইট গার্ড ইমরান থাকতে এই বাজারে কেউ একটা সুতাও নিতে পারবি না শালা। ওই দাঁড়া, এত রাতে কই যাবি? তোর কাছে কৈফত দেওয়া লাগবে? অবশ্যই আমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কই যাবি সেটা ক। রাস্তা স্যার। রাস্তা ছাড়ুম না, আগে আমারে ক, তারপর যাইতে তুমি। তোর মতো নাইট গার্ডের কাছে কৈফত দিয়ে আমার ভিতরে যাওয়া লাগবে রে? দেখ শিহাব, উল্টা পাল্টা কথা বলবি না। এটা বাজার, আর বাজারে সব দোকান বন্ধ। তাই আমারে কবি কই যাবি সেটা ক। বাজারে। বাজারে যাবি মানে? বাজারে কি জন্য যাবি? জিনিস কিনতে যাব। জিনিস কিনতে যাবি, সকালে আসবি, রাতে সব দোকান বন্ধ। যা। ইমরান বাড়াবাড়ি করিস না, রাস্তা স্যার। শিহাব, আমি কিন্তু এখনই সভাপতির ফোন দেবো, তারপর তোর খবর হবে কিন্তু। যা। সময় কিন্তু এইটাই না। আরে যা, কি সময় দেখো, দেখা যাবো ফাউল। ডেন্ডি কর ডেন্ডি, তোরে কতবার কইছে সব ডেন্ডি ডেন্ডি খাইবি না? তো কি করবো ভাই? এই কি করবি মানে? সারাদিন বেটা পরিশ্রম করস আর রাতে বসে ডান্ডি খাস? হ্যাঁ, পড়াশোনা করতে পারস না? খরচ কে দিবে? যে কয় টাকা পাই তা দিয়ে তো কোনো দিক চলে না। কে দিবে মানে? তোর বাবা মা খরচ দেবে। তোর বাবা মা নাই? মা ছোট্টবেলায় মারা গেছে, আর বাপ থাইকেও না থাকা। ও ভাই রে, আমি তো এত কিছু জানতাম না যে তোর বাবা নাই মা নাই। শোন, আজ থেকে সব সেন্টিমেন্টই বাদ দিবি। আমি তোর ভাই, তোর পড়াশোনা যা খরচ লাগে এই নাইট গার্ড ইমরান তোরে দিবে। তুমি আমার ভাই? হ্যাঁ। তুমি আমার পড়াশোনার খরচ দিবে? হরে ভাই, তুই কাজ করবি, তোর পড়াশোনার জন্য যা লাগে আমি দেবো, কিন্তু আমার কথা দিয়ে এসব ডান্ডি মান্ডি খাবি না। আমি তোমার কথা দিলাম আজকে, আমি আর ডেন্ডি খাবো না, আমি আর নেশা করবো না ভাই, আমি আর নেশা করবো না, পড়াশোনা করবো ভাই। ঠিক আছে, যা এখন যাই ঘুমা, কালকে দোকান করবি আর পড়াশোনা করবি, যা লাগে আমি দেবো। যা যা। ঠিক আছে ভাই। যা। চাচা, চাচা, যেটা ইমরান। ও বাবা, শরীর কেমন আছে চাচা? বাবা বুড়া বয়সে আর শরীর বাবা বাইশে আছি, বেশি মরে গেল খুশি হইতাম বাবা। এ দুনিয়ায় আর বাঁচতে মনে চায় না বাবা। বৌমা কেমন আছে? হ্যাঁ চাচা, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো, দোয়া করি আরো ভালো থাকুক। চাচা, ওই রাতে আপনি খাইছেন? হ বাবা, খাইছি। চাচা না খাইলে আপনি কন, আমি গিয়ে খাবার নিয়ে আসি। বাবা আমার এদিকে ছিল, আমি খাইছি। তুমি কইছো বাবা, আমি খাওয়া পাইছি তো, আমার আর খাওয়া লাগবে না বাবা, আমি খাওয়া পাইছি। চাচা কান্না কইরেন না, আজকে একটা কথা জিজ্ঞাসা করুম। কি জিগে বাবা? জিগাও। চাচা, আপনি সেই নৌকা নজরুতায় এখানে থাকেন, এই আপনার সন্তান নাই, বউ নাই। চাচা এই কান্না করতেছেন কিসের জন্য? বাবা কানতেছি আমার কষ্টে, আমার দুঃখে বাবা। দুঃখে? হ্যাঁ। কি হয়েছে একটু খুলে বন্ধ চাচা। আমার মতন মানে অসহায় বাবা থাকার চেয়ে না থাকা ভালো বাবা। কি হয়েছে একটু খুলে বন্ধ চাচা। হইলে শুনবি বাবা, আমার দুইটা সন্তান আছে। একটা সন্তান বড় অফিসার, আর একটা সন্তান স্কুলের মাস্টার। কিন্তু যখন আমি বুড়ো হয়ে গেলাম, তারা বড় হইলো বাবা, তখন তাগো কাছে আমি বোঝ হয়ে গেছি। কি কইতেছেন? তার চাচি মরে গেছে, তারা পরে আমার ঘরেতে বাই করে দিছে, আমার বাপ বললে পরিচয় দেয় না বাবা। আমার কোনো সন্তান নাই চাচা। বাবা একদম কান্না করবেন না। কে বলছে আপনার সন্তান নাই? হ্যাঁ, আমি কে? আজ থেকে আমি আপনার সন্তান। হ্যাঁ, আর আপনি আমার বাবা।
তুই আমার সন্তান? হ্যাঁ। আমার একটা লক্ষ্মী ছেলে বাবা, আমার বাবা। বাবা। আর এই যে কান্না করবেন না কিন্তু বলে দিচ্ছে বাবা, আপনি হাসেন। আমার আর দুঃখ নাই বাবা, সন্তান পাইছি। আজ থেকে আর কোনো টেনশন নাই বাবা, তোমার সন্তান তোমার সাথেই আছে। তুমি বসো, আমি একটু বাজারটা দেখে আসি বাবা। হ্যাঁ বাবা। আল্লাহ আল্লাহ তোমার কাছে হাত তুলছি আল্লাহ, পৃথিবীতে যার কেউ নাই আল্লাহ, তুমি আছো। তুমি এই রাত কালে যে একটা সন্তান দিছো আমার, তাতেই খুশি আল্লাহ। তুমি তার হেফাজতে রেখো আল্লাহ, তার কোনো আপদ বিপদ দিও না আল্লাহ, তুমি তারে ভালো রেখো আল্লাহ। বউ, বউ, বলো, আসতে। ক্ষুধা লাগছে, আসো। আরে বাবা, ক্ষুধা লাগছে তোমার? খাবার তো দিতেছি, তুমি আগে যাও না, হাত মুখটা ধুয়ে আসো। আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি আমার খাইতে দাও, আমার ভীষণ ক্ষুধা লাগছে। আমার জামাই অনেক চালাক হয়ে গেছে, আমি যেন তারা কোনো কিছু কইতে না পারি, তাই সব কাজ আগের থেকে করে ফেলায়। আমি চালাক না হইলে তোমার মতো সুন্দর বউ পাইতাম? হ্যাঁ, ওই যে আর রং ঢং করা লাগবো না, তুমি বউ, আমি তোমার নাস্তা দিতেছি। দাও। ও দাও। দিতেছি দিতেছি, তোমার লাগে খাওয়ান রেডি করে রাখছিলাম আমি। আমার খাইতে পারলে তো আমার ভালো লাগে। না, তাহলে পানি দেন। এই বউ, বাবাটা কিন্তু অনেক সুন্দর হইয়া। এই নাও পানি। তোমার হাতে কিন্তু জাদু আছে বউ, সেই টেস্ট। আসলে তোমার না একটা কথা কইতে চাইতেছিলাম। বলো। কালকে তো কিস্তি আলা আইব, 2টা মাস ধরে কিস্তির টাকা দিতে পারতাছি না। কালকে আইলে যে কি কমু আমি বুঝতেছি না। তুমি একদম টেনশন করো না বউ, আজকেই ধরো বেতন দেওয়ার কথা, আজকে যদি বেতন দেয় তুমি কালকে কিস্তি দিয়ে দিবা, হয়ত টেনশন খেতে। তাহলে তো ভালোই হইব। আরেকটা কথা, তুমি যদি আজকে বেতনটা পাও তাহলে কিন্তু তুমি অবশ্যই ডাক্তার দেখাইবা। ইদানিং কয়েকদিন ধরে না তোমার শরীরটা ভালো দেখতেছি না। আরে পাগলি, আমি রাত জাগি তো, এই জন্য তোমার কাছে আমার শরীর খারাপ মনে হয়। আমি কিন্তু ঠিক আছি, দেখো একদম সুস্থ। আর শোনো, আমার পিছনে যদি এত টাকা খরচ করি, এই যে আমাদের বাবা আসবে, এর জন্য টাকা জমা রাখতে হবে না? হ্যাঁ, তুমি এমনি করে করো না তো, তোমার যদি কোনো কিছু হয়ে যায় তখন আমার বাচ্চার কি হইব? বউ, তোমার অনেক কষ্ট হয় না? আমি তোমারে কিছু দিতে পারি না। বাবার বাড়িতে ছিল রাজকন্যা, আর আমার বাড়িতে আসে হয়ে গেলা অসহায়। আমার কিন্তু অনেক ইচ্ছা করে বউ, তোমার অনেক কিছু কিনা দে, কিন্তু আমার তো এই সামর্থ্য নাই। আমার খুব খারাপ লাগে রে বউ, খুব খারাপ লাগে। আরে শোনো, আমার কথা শোনো, টাকাও আমার দিকে, কাইন্দো না। তোমার আমি ভালোবাসি, এখানে আইছি, তোমার হাতটা ধরে এখানে আইছি। আমার কোনো কিছু নিয়ে সমস্যা নেই, আমি তোমার লগে অনেক ভালো আছি। খালি আমার একটাই চাওয়া, এই হাতটা যে তুমি আবার ধরছো, আমার এই হাতটা কোনোদিন ছাইড়ো না। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার হাতটা ধরে রাখো। শোনো, তুমি আরে একবারও মৃত্যুর কথা বলবা না। আরে তুমি মরে গেলে আমি কারেন্টে থাকবো? হ্যাঁ, হাসবা। আমি যতদিন আছি তোমার পাশে আছি। হাসো, দাও, বেশি করে খাও। দেখছো, তুমি যখন হাসো তোমার অনেক ভালো লাগে। তুমি খাও। নাও। হ্যাঁ, রড দিয়ে যাস, সমস্যা নাই। তুই দিয়ে যাস আর ওই বাকি টাকাগুলো নিয়ে যাস, অসুবিধা নাই। হ্যাঁ, আরে এত কথা বলে লাভ আছে, তুই রড দিয়ে টাকা নিয়ে যাস। বলছি না, বারবার এক কথা ভালো লাগে না। হ্যাঁ, রাখলাম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভাই। কি
কিছু বলবি? হ ভাই, ওই যে আপনি বলছিলেন না যে আজকে আমার বেতনটা দিবেন, এই মাসে বেতনটা লাগতো ভাই। শোন ইমরান, সব দোকানদার এখনো টাকা দেয়নি। তুই সামনের সপ্তাহে আসিস, সব টাকা করে দিয়ে দেবো, তুই টাকা নিয়ে চলে যাস। এখন টাকা বারবার করিস না, ঝামেলায় আসি, এর মধ্যে টাকার কথা তুই তুলিস না। আরে ভাই কি কইতাছেন, আমার কালকে কিস্তি, আমি আজকে টাকা নিয়ে গেলে তো কিস্তির লোকজন আমার ধরবো ভাই। তুই কিস্তি দিবি না কি করবি টাকা নিয়ে, এটা আমার বলে কোনো লাভ আছে? তোর বলিস না সামনের সপ্তাহে দিয়ে দেবো, তুই আসবি, আমি তোর সামনের সপ্তাহে দিয়ে দেবো, নিয়ে চলে যাবি, যা আর বারবার টাকার কথা বলবি না। ভাইজান, এই যে আপনি আমার ঝাড়ি দিতেছেন, আপনারা যে ইচ্ছা মতো দোকান করেন, সারা রাত আমি পাহারা দেই, আপনারা দোকান কইরা টাকা পয়সা নিয়ে বাড়ি যান, বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে যান, আর আমার এই কয়টা টাকা বেতন দিতে ভাই আপনাদের সমস্যা হয় না? আমি ঠিক মতো ভাই কিস্তিটাও দিতে পারি না আপনাদের জ্বালাই। তোর বলিস না টাকা পাইলে টাকা দিয়ে দেবো, সব টাকা এখন আসিনি, বারবার যদি টাকার কথা বলিস তাহলে এরপরে কিন্তু তোর চাকরিতে বাদ দিয়ে দেবো। হ্যাঁ ভাই, চাকরি থেকে আমার বাদ দিতেই পারেন, এটা আপনাদের ক্ষমতা আছে। আমি তো গরিব মানুষ ভাই, আমি হলাম নাইট গার্ড, আমার তো সম্মান নাই। আপনাদের লাখ লাখ টাকার দোকান আমি পাহারা দেই, আর আপনারা কিন্তু যাই ঘুমান ভাই, আর আমার চাকরি থেকে বাদ দিবেন। দেন, যখন মন চাই তখন টাকা দেন। আরে আমরা তো গরিব মানুষ, আমাদের কি পেট আছে ভাই? আমরা তো ভাত খাই না। এই টাকা করিস কেন? টাকা পাইছে কেন? টাকা উঠছে, টাকা উঠলে তোর সময় মতো দিয়ে দেবো। সামনের সপ্তাহে এসে দেখা করিস আমার সাথে, টাকা পেয়ে যাবি, চিন্তা করিস না। এখন যা, আমার জ্বালাতন করিস না, কাজ রয়েছে অনেক। এ রহিম ভাই, এই মালগুলো এখনো বাইরে, মালগুলো তুলিস না কেন? এই মালগুলো তুলে নাই, বাইরে যেন না থাকে। মামা কিছু একটা কর, তো ভালো লাগতেছে না তো, পকেটে টাকাও নাই, মাথায় তো নেশার পেনি পিঠে আছে। ভাই আপনি একটা বুদ্ধি দেন, সবজি ছাড়া কি চলে নাকি ভাই? আর পকেটেও টাকা নাই। তোরা বেটা এমনভাবে কথা কইতেছস, মনে হচ্ছে আমার দুই পকেটের মধ্যে টাকা ভরে তোকে আমি না খাওয়াই রাখছি। তোর কাছে টাকা নাই, ওর কাছে সবজি নাই, বাট আমি আছি হলো আমার চিন্তা। তো শোন, একটা প্ল্যান আছে। কি ভাই মামা? আজকে রাত্রে বাজারে ঢুকুন। নাইট গার্ড? আরে ভাই ওই হাগায় তো একটা বিষ হাউস, দেখতে পাবেন? শোন, এমন একটা প্ল্যান করছি, নাইট গার্ডকে, নাইট গার্ডের বাবা সেও যদি দাঁড়ায়, তাও আজকে বাজারে ঢুকবো। কি প্ল্যান মামা? এদিকে আজকে যাবো কোনো অবস্থায় এই প্ল্যান মনে কর বরবাদ হইব না। তোরা খালি আমার লগে আমি যা কই এটা করবি বাস। হ্যাঁ মামা ঠিক আছে, চল হাত রাখ। সরি, শরীরটা পুইরা যাইতাছে। ইস, কতবার করে কইছি ডাক্তারটা দেখাও, ডাক্তারটা দেখাও, কে শুনে আমার কথা? ও, আমার নিয়ে এত টেনশন করো না। আরে আমি তো ভালো আছি, ঠান্ডা লাগছে তো, এই জন্য শরীরটা খারাপ করতেছে, ঠিক হয়ে যাব। হ্যাঁ বুঝছি, তুমি তো খালি এইসব কইবাই। এখন আমার কথাটা শুনো, আজকে বাজারে যাওন লাগবো না। কি কইতেছো বউ? আমি যদি বাজারে না যাই, নাইট গার্ডে দায়িত্ব পালন করবো। আমি না করছি মানে না, আমি এত কিছু বুঝি না। রাগ করিস না, তুই আমার কাছে যেমন আমানত, এই বাজারের জিনিসগুলো আমার কাছে আমানত। আর আমার যদি খারাপ লাগে আমি চলে আইম তাড়াতাড়ি, তুমি টেনশন করো না। এই যে সব সময় তোমার এই জেদ, আমার আর ভাল লাগে না। তুমি শুয়ে থাকো, আমি তোমার লাগে পানি আনতেছি। কি হইল? তারপরে তুমি উঠছো? কত কইরা কইলাম আজকে যাওয়া লাগবো না, যাওয়া লাগবো না, কে শুনে আমার কথা?
না গেলে বাজারটা দেখবো কে? সব ড্রাইভার খালি তোমার একলারই, আর আমি তো কারো কিছুই লাগি না যে আমার কথাটা শুনবো। আমি যদি কিছু হইতাম তাহলে তো সবাই আমার কথা শুনতোই। একটা বার বোঝার চেষ্টা করে না যে সে এমন করলে আমার ভাল লাগে না, সে অসুস্থ থাকলে আমার ভাল লাগে না। কে শুনে আমার কথা? আমি খালি আমার মতো একলা একলা বক বক কইরাই যাইতেছি। আমার কথা তো কারো কান দিয়া যায় না। সাইবু কেমনে? বউরে, দায়িত্ব শব্দটা শুনতে অনেক ছোট, কিন্তু এর কাজ অনেক বড়। আমার শরীর যদি খারাপ করে আমি চলে আসো, তুমি গেটটা লাইকা দাও। তুমি তো এইটুক বুঝো না। তুমি অসুস্থ থাকলে বাসায় বসে আমারও চিন্তা হয়, ভাল লাগে না, একটু শান্তিতে থাকতে পারি না। মিরাজ, এই যে লেখাপড়া করতেছো, বড় হইলে চাকরি করবা। আগে তো আজে বাজে জিনিস খাইতা, এখন ভালো হয়ে গেছো। কোনোদিন চাকরি পাইলে কাছের মানুষ ভুলে যাবা না। না চাচা, কি বলেন? আমার আপন বলতে তো চাচা আপনি আর ইমরান ভাই ছাড়া কেউ নাই। কথায় আছে, যারে করলাম চক্ষু দান হ্যারে দেখলো অপমান, এই কথাটা যেন না হয়। খাও। না চাচা, আমি এসব কখনো করব না। না বাবা, বাবা রুটি খাও, রুটি খাও, রুটি খাও বাবা। আচ্ছা আচ্ছা, ওই শরীরটা আজকে অনেক খারাপ করতেছে, হঠাৎ জ্বর চলে আসছে শরীরে। জ্বর আইছে? হরে তোর গায়ে তো জ্বর। এই শরীরে তুই কাজে এলি গা? বাড়িতে থাকতি, একটা দিন রেস্ট নিয়ে তারপরে আইতি। বাড়ি থাকার আর সুযোগ আছে চাচা? করি তো লাইর কাটে চাকরি, বাজারে যদি না আসি এই বাজার দেখবো কে? আর চাচা, বাজারে যদি কোনো দোকান চুরি হয় সম্পূর্ণ দায়িত্ব আমার উপর পড়বে। যে কয়টা টাকা বেতন দেয় তখন আবার এন থেকে কাইটা নেবো চাচা। মিরাজ, যা রাত হয়ে গেছে, সকালে আবার দোকান করতে হবে, যা ঠিক মতো পড়ি যা। আচ্ছা ভাইয়া। চাচা, আপনি ঘুমাই পড়েন, আমি একটু দোকানগুলো দেখা বাড়ি চলে যাবো। বাবা আমি শুয়ে পড়বো, কিন্তু এই রুটিটা শেষ করে একটু পানি খামো, আস্তে ঘুমাই পড়বো। আচ্ছা বাসায় যে একটু ওষুধ পানি খাইও বাবা, মাথাটা পানি দিও। আচ্ছা আচ্ছা। এদিকে আয়। শোন, তুই ওই দিকটা দেখ লোকজন আছে নাকি, তুই এদিক দেখ। শালা শালা ইমরান বল, কি হয়েছে? কইতাছি, আপনারা সবাই জানেন যে আমি চেষ্টা করি যাতে আমার বাজারের দোকানগুলো নিরাপদ থাকে। আমি কি কষ্ট করি সেটা আপনারা জানেন না? প্রায় এই শেয়াবের সাথে আমার ঝামেলা হয়। ও ঠিক আপনারা যখন দোকান বন্ধ করে চলে যান, ও বাজারে ঢোকে। আমি বলি, শেয়াব দেখ, দোকান এখন বন্ধ, তুই কেন আসবি? তার সাথে আমার প্রায় গন্ডগোল হয়। ভাই, আমি রাতে নিজে দেখছি মামুনের দোকানে ও তালা কাটতেছিল। আমি যদি না থাকতাম ভাই, ও পুরো দোকান চুরি করতো। ভাইজান, কালকে যদি আমি না যাইতাম আর দোকানটা যদি চুরি হইতো, সম্পূর্ণ দায়টা আমার উপর পড়তো। আপনারা আমার সবাই ভুল বুঝতেন। আমি যেহেতু ভাই নিজে ধরছি, আমি বিচার চাই, আপনারা বিচার করেন। সবাই দেখছে ভাই, বিচার চাই আমরা, বিচার চাই। ওই যে সবাই তোমরা দেখছে ভাই। দেখছো? তোমরা বিচার চাও? সভাপতি সব
শিহাবটা তো ভালো মনে করছিলাম। আমি তো তাই জানতাম, কিন্তু কি অবস্থা? এই শিহাব, এই জিজ্ঞেস করে তুই তো ভালো পরিবারের ছেলে, এইগুলো করিস কেন? তোর ঘরে বউ আছে না? এই তোর ঘরে ভয় থাকতে যদি এগুলো করিস তোর বউ টিকবে? এই বিয়াদব। ভাইজান, আমরা রাত্র দিনে বাজারে থাকি, আর ওই ইমরান রে ছেলের মতন জানি। আর এই ছেলেটারে ও খুব খারাপভাবে আচরণ করে, খুব আচরণ করে। আর মাঝে মাঝে কি করে, ওই রাইতে দিন আইয়া আমার এই পাঞ্জাবি টাঞ্জাবি সব চেক করে, যে করে টাকা থাকে ওই নিয়ে যায়, নিয়ে নিশা করে, গাঞ্জা গাঞ্জা। এই ফকিন্নির ফলা, তোরা কিন্তু একবারে মাইরা ফেলামু। তুই কাজ পারছিস? হ্যাঁ, একটা থাপড়া গেটি ছেড়ে বেড়াই দেবো। বেয়াদব, তুই আবুল চাচা মুরব্বী মানুষ, তারা তুই থাপড়াইতে চাস? হ্যাঁ, সবার চোর, পাক্কা চোরের বাচ্চা চোর। তুই দোকানের থেকে দোকান কেটে চুরি করছিস, নেশা করিস। বাবা দেখতেছি। আরে ভাই, ওরা সারা যাবে না, ওরা পুলিশে দেন। যাই হোক, ও অপরাধ যেহেতু করছে সে তো ওর শাস্তি হবে। আমি এখনই পুলিশে দিতে চাই না, প্রথমে ধরছি যেহেতু তোর ওটা সতর্কমূলক শাস্তি দেবো। ও এখন সবার সামনে কান ধরে বলবে ও এই অপরাধ আর কোনোদিনও করবে না, আর যে যা ভুল করেছে সবার কাছে মাপ চাবে। সেই বিচার করার পরে তারপর ওকে ছাড়বো। নাটগার তুমিও দেখো। তোর ছোট ভাই হিসেবে ভালো মনে করতাম, করবো না। বস সামনে আয়। এই কান্দার কিরা কাজ ধরিস না কেন? দেখছেন ভাই কান ধরে না? কত বড় বেয়াদব! আমি সব আমার সামনেও সে এরকম দাঁড়ায় চাই। কান্দার নাইট গাটের বাচ্চা, তুই বড়া মজলিসে আমারে অপমান করলি তো, এর শেষ আমি দেখব। দেখছেন হারান ভাই কিভাবে তাকাচ্ছে? আচ্ছা ভাই, তুই ওইদিকে তাকাস কেন? দেখছেন আরিফ ভাই কত ধরনের বেয়াদব হইতে পারে? তুই আর কোনোদিন এই ধরনের কাজ করবি না। বল বল, কথা বলিস না, বল। আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন চুরি করব না। আমি এই ভরা মজলিসে কান ধরে তবা পড়ছি, আমি আর কখনো এই কাজ করব না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আজকের জন্য কিন্তু এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে কিন্তু পুলিশে দেবে, এর কোনো মিস হবে না আমার কথায়। আমি কিন্তু কথা হেরফের করি না। এই কথা বলতে তোর কি আছে? বল, যে সব কথা দিচ্ছি আর কাজ করবো না কোনোদিন। বল। আমি কথা দিচ্ছি সভাপতি সাহেব, এই কাজ আর আমার দ্বারা হবে না। কথা কও না কেন? তোমারে কত কইরা কইলাম তাড়াতাড়ি বাড়িতে আয়া পড়ো, আমার শরীরটা ইদানিং ভালো লাগে না। কিন্তু তুমি তুমি কত বেলা কইরা আইলা? এত বেলা অবধি কই আসিলা? সাদে কি আর দেরি করি রে বউ? চারিদিকে ঝামেলা ঝামেলার ঝামেলা, এইসব ঝামেলা না আর ভাল লাগে না আমার। ঝামেলা? আবার কিসের ঝামেলা? কি হয়েছে? আরে কি হয়নি কও? ওই যে শিয়াবের কত বড় সাহস, ও বাজারে চুরি করতে আইছে বুঝো? চুরি করতে আইছিল? তারপরে কি হইছে? তারপর আর কি হইব? এই নাইট গার্ড ইমরানের হাত থেকে বাইসা যাইব এমন তো আছে। তারপর ধরে ফেলছি সকালবেলা বিচারে কান ধরে উঠবস করছে, এরপর যদি তার লজ্জা হয়। আচ্ছা, তুমি যে শিহাব ভাইয়ের লগে এটা করলা, উনি যদি এটার কোনো বদলা নেয়, তোমার কোনো ক্ষতি করে তখন? শোনো বউ, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় পাই না। এই নাইট গার্ড ইমরানের কেউ ক্ষতি করতে পারবে না, বুঝছো? বুঝছি, আমি সবই মানি, কিন্তু তারপরে তুমি একটু সাবধানে থাকবা। আমার কেমন যেন ভয় লাগে। ঠিক আছে বউ, তুমি যখন বলছো আমি সাবধানে থাকবো। বউ, একটা কথা কই। কি কথা? আমি তো গরিব, আমার বাড়িতে কষ্ট করে থাকো, তোমার কোনো শখ আল্লাহ আমি পূরণ করতে পারি না। তোমার বাবার এত ধন সম্পত্তি সব রাইখা এই নাইট গার্ডের হাত ধরে চলে আসলা। আচ্ছা বউ, তোমার মা বাবা যদি কখনো ফিরে আসে আর তোমাকে যদি নিয়ে যেতে চায়, আমার এই হাতটা ছাইরা যাইবা না তো বউ?
আমার ভীষণ ভয় করে রে বউ তোর রে। বাপ মা মরে গেলে বাপের বাড়ি পর হয়ে যায়, আর সন্তান সব সন্তান যে মারে আগলে রাখে তাও না, শুধুমাত্র একটা মাইয়ের কাছে তার স্বামী আপন, সুখে দুঃখে সব কিছুতে এই একটা মানুষই আছে যে কিনা একটা মাইয়ারে আগলায় রাখে। আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। তুমি উল্টা পাল্টা কথাগুলো কইও না। বউরে, আমার তো কেউ নাই। 2 বছর বয়সে আমার মা মারা যায়, এরপর আমার বাবা আমারে বাড়ি থেকে বের করে দেয়। সারাটা জীবন রাস্তাঘাটে থাকছি রে বউ। এখন এসে আমি তোরে পাইছি, তোরে পাওয়ার পর আমি সব বইলা গেছি। তুই আমারে যাই না কখনো যাস না রে বউ। আর ওই যে বাচ্চার কসম দিয়ে কইতাছি, যদি তুমি আমার যাই না যাও, ওই দিন আমার মৃত্যু দেখবা। হ্যাঁ পাগল, এটা কি কথাবার্তা কও? হ্যাঁ, এগুলো কি কও? আমি কেন তোমার ছেড়ে যাবো? তুমি, আমি আর এই যে আমাকে সন্তান হইতেছে, আমরা সবাই এক লক্ষ্যে ভালো থাকবো। এত রাতে কই যাস? ভাই একটু বড় ঝামেলা হয়ে গেছে। কার কি চুরি করতে গেছিলি? আরে না, চুরি করতে যাই না, তো ঝামেলা হয়েছে। ও, ঝামেলা তো হবেই। চুরি করতে গেছস, পিতা নিয়ে দিছে মানে এই জন্য ঝামেলার মধ্যে পড়ছস। ওই ঝামেলা না, ওই যে আমার বন্ধু শিয়াব আছে না, ওর বউ তো হসপিটালে ভর্তি, বাচ্চা হবো। ওর বউয়ের রক্ত লাগবে ইমার্জেন্সি। রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। ও পজিটিভ? এই রক্ত আবার আমাদের কারোর সাথে মিলতেছে না, ওই জন্য রক্ত করতেছে। চল, আমার ও পজিটিভ, আমি রক্ত দেবো। চল। কোন কি ভাই, আপনি রক্ত দেবেন? হ, আমি রক্ত দেবো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আগে রক্ত দেই, জীবন বাঁচাই। চল তাড়াতাড়ি সব চল। কি হয়েছে তোমার? বউ, রক্ত দেওয়ার পর শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে। রক্ত দিছো? কারে রক্ত দিছো? ও, তোমারে তো বলতেই ভুলে গেছি। ওই শিয়াবের বউ বাচ্চা ডেলিভারির সময় রক্ত লাগছিল, ওই কাউরে পায় নাই, পরে গিয়ে আমি দিয়ে আসলাম। তোমার নিজের শরীরটা ভালো না, এর মধ্যে তুমি আবার রক্ত দিয়ে আইছো? বউরে, আমার শরীর হয়তো ক্লান্ত, কিন্তু মনে অনেক ভালো লাগতেছে। বিশ্বাস করো, আমার রক্তের বিনিময়ে ওদের 2টো জীবন হয়তো বেঁচে গেল। আমি একটা উছিলা, এই জন্য রক্ত দেওয়ার মতো ভালো কাজ কিন্তু নাই। আচ্ছা যাই হোক, বাচ্চা কেমন আছে, ভাবি কেমন আছে, আর কি হয়েছে, পোলা না মাইয়া? বাচ্চা ভালো আছে, মাও ভালো আছে। আরে পোলা হয়েছে, দেখতে সুন্দর, ফুটফুটে সাদা। এই সময় যদি শিহাব ভাই ভাবির পাশে থাকতো, ভাবির সব যন্ত্রণা ভুলে যেত। তুমি জানো, মাইয়াকে যখন এই যন্ত্রণা উঠে, মাইয়ারা পৃথিবীর কোনো কিছুই মনে রাখতে পারে না, সব ভুলে যায়। আমারে তুমি ভুলে যাবে না তো? তুমি কি পাগল হইছো? তোমার আমি কেন বলতে যাবো? তুমি ছাড়া আমার কি আছে কও? আচ্ছা যাই হোক, তুমি এখন ঘুমাও, সারা রাত সজাগ ছিলা, কাম করছো, তুমি ঘুমাও, আমি গিয়া রান্নাটা শেষ করি। আচ্ছা।
কি হয়েছে এভাবে আপাচ্ছিস কেন? আমাদের আবুল চাচা, কি হয়েছে আবুল চাচার? আবুল চাচা আর নেই, কে কি হয়েছে আবুল চাচার? অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি করছ? তাড়াতাড়ি যাও। আবুল চাচা, আবুল চাচা, চাচা তোমার কি হয়েছে? আবুল চাচা, বাবা তোমার একটা কথা কই বাবা। কোন চাচা? আমার তো দুইটা সন্তান থাইকেও নাই, নাতি পুতি হইলে তার মুখও দেখতে পারবো না, কারণ আমারে দাদা হিসেবে কখনোই তারা নেবে না। বাবা তোর যখন সন্তান হইব, আমি তোর সন্তান রে একটু জামা কাপড় কিনে দেবো। ও যখন পৃথিবীতে আইব আমার জামা কাপড়টি পরাবে বাবা। কি কইতাছেন চাচা? আপনি যে কইছেন এতে আমি খুশি। আপনি খেলে মন থেকে দোয়া করেন, তাহলেই হবে চাচা। বাবা আমি দাদা হিসেবে দোয়া তো করি, আমার একটা দায়িত্ব আছে না বাবা, একটু জামা কাপড় দেওয়া। তুই যদি জামা কাপড়টা তোর সন্তানের লেগে না নেস তাহলে আমি খুব কষ্ট পাম বাবা, হয়তো কইতে পারবো না, বুকটা ভাইটে যাবে রে বাবা। না বাবা, কষ্ট পাবেন কেন? আমারও তো বাবা নাই। আমার যদি বাবা থাকতো আমার সন্তানকে ওরা কিনে দিত না। এই পাগল কে কইছে তোর বাবা নাই? আমি তোর বাবা, তোর সন্তানরা আমি জামা কাপড় কিনে দেবো, আমি দাদার দায়িত্ব পালন করবো। কানবি না বাবা, কানবি না। ঠিক আছে কে কইছে তোর বাপ নাই? ঠিক আছে, তুমি কিনে দিও, আমি নেব। কিন্তু একটা জিনিস তুই দোয়া করবি আমার জন্য, তোর সন্তানরে জামা কাপড় কিনে দেওয়া বন্ধু যেন আল্লাহ পাক আমারে বাঁচায় রাখে, যেন আর দিয়ে যাইতে পারি। আর কিছু না বাবা, আর কিছু। আল্লাহ আপনার বাঁচায় রাখবে। আমার খুবই আজকে তো শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, পেটের মধ্যে যে কি করতেছে বুঝতেছি না। শোনো না, তোমার কাছে না গেলে হয় না। বউরে, আমি বুঝতে পারতেছি তোমার পাশে এখন একজন থাকা দরকার। তো বিশ্বাস করো রে বউ, আমি যদি বাজারে না যাই আমাদের বেতনের টাকা কাইটে নেব। আর তোমার তো 9 মাস এখনো হয় নাই, তারপরে যদি সমস্যা হয় আমি চলে আসুন বাজারে। আবুল চাচা আমাদের সাইডা চলে গেল, মিরাজ একা আছে। আর যদি না যাই বেতন কাইটে নেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাও। রাগ করবো না তো? না না, রাগ করিনি, যাও। আচ্ছা বউ, তুমি তারা থাকো, আমি তারা যাই। কিছু বলবা? খালি দুষ্টামি করো না। শোনো না, আমার যদি কোনো কিছু হয়ে যায় তুমি কি আমার ভুলে যাইবা? মনে করবো না আমারে? তোমার কিচ্ছু হইবা না। তোমারে বারবার বলছি না এই কথাটা বলবা না যে আমার ছেড়ে তুমি কোথাও যাইবা। তুমি ভালো করে জানো যে আমি তোমার কতটা ভালোবাসি। মনে রাখো বউ, তুমি যেদিন না থাকবা ওই দিন থেকে হয়তো আমিও থাকবো না। আর শোনো, তুমি টেনশন করো না, যদি বেশি সমস্যা হয় আমারে ফোন দিও, আমি চলে আসুন বউ। হ্যাঁ, একদম টেনশন করবো না। তুমি ব্যাস করো। আমি
আমি বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাইতেছি। হ্যাঁ, বউ, তোমার জন্য এমন একটা জিনিস কিনছি, এইটা দেখলে তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবা। কালকে সকালে আমি তোমার দেখাবো। শুনতে পাচ্ছ? শোনো, আমাদের যখন বেবি হবে, বেবির সামনে কালি ঝুলাবো। আচ্ছা, রাখো তাহলে। ওই শালা লাইট দাইস লাইট মান ওই মন্ডাই চাইতেছে তোরে আমি মাইরা ফেলাই। তুই বাজার ভর্তি লোকের সামনে আমার অপমান করছস, আমারে কান ধরে উঠবোস করাইছিস। মন্ডাই চাইতেছে। এই থাম, আর মরিস না তোরা। আরে আমার জন্ম একজন নাইট গার্ডের ফাপড়ের জন্য হয় নাই রে পাগলা। তোর ওইটা কই? আলার পুত্র আইতে এতক্ষণ লাগে রে মামা? 3-4 দিন যাবত কোনো খোঁজ খবর নাই, ফোন দিলে হঠাৎ করে। ব্যাপার কি মামা? রানিং এ ঢুকছি, ঢুকেই তো একটা ইতিহাস করে দিছি। ইতিহাস করছস মানে? আরে বেটা, নাইট গার্ড আছে না? হ্যাঁ, এমন মাইটটা দিছি নাও বাঁচতে পারে। আরে মামা, কামটা ঠিক করস নাই মামা। তুই জানোস এমন তোর কি উপকার করছে? কে এমন ভাবে কইতেছিস? তুই খুশি হস না? তোর বউয়ের যে বাচ্চা হয়েছে তুই জানোস? আরে কি কস? তাহলে তো ডাবল খুশি বেটা। হ বেটা, কাহিনী শোন আগে। তোর বউয়ের যখন সিজার হইলো তখন তোর বউরে ইমরান ব্লাড দিছে, ব্লাড দিয়া তোর বউ তোর বাচ্চার জীবন বাঁচাইছে। তুই ওরে মাইরাইছস? কি কস? হ, ওই নাইট গার্ড ইমরান আমার বউরে রক্ত দিছে, আমার বউ আর আমার বাচ্চারে বাঁচাইছে। হ, সেটা আমি কি করছি তাইলে? বউ দেখো, আমি আসছি। কি হচ্ছে তোমার? তোমার কি হয়েছে বউ? আমার
শিহাব ভাই কি করতেছেন এগুলা? ওঠ। এই এমন করতেছি কেন তুই বুঝছ না? মনটা চাইতেছে তোরে একদম গলা চেপা মাইরা ফেলাই। তোর স্বামী বাজার ভর্তি লোকের সামনে আমারে অপমান করছে। তোর স্বামী কই? ভাই ও তো বাসায় নেবে, ছাড়ে না আমারে। আরে বাসায় নিয়ে গেছে কই? গেছে কই? মনটাই চাইতেছে তোরে পিছায় দিয়ে যাই। তোরে তো মহিলা মানুষ কিছু বলতে পারলাম না। তোর স্বামীরে যেই জায়গায় পাবো ওই জায়গায় একদম পুইত্তা ফেলাম। তুমি না বলছো আমার ছেড়ে কোথাও যাইবা না, তাহলে আমার ছেড়ে তুমি কই যাইবা? দেখো ঝুনঝুনি আসছে। এই বাবা, তোমার মার একটু বলো না যে আমার বাবা ঝুনঝুনি আসছে, আমি বাজাচ্ছি। তুমি তোমার মার একটু বলো না। তুমি না থাকলে আমি আরে না থাকবো। ইমরান, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। দেখ আমার বউ ঘুমাইতেছে, ওর ঘুমের ডিস্টার্ব করবি না। ইমরান, তুই মাফ করে দে বন্ধু। মাপ? করে দিলাম মাপ। তোর প্রতি আমার কোনো রাগ নাই। আমার বাচ্চা, আমার বউ কেন দিতে পারবে? আমি নাই তোর সাথে অন্যায় করি। আমার বউ আর আমার বাচ্চা কি অন্যায় করছে না? তাদের বাইরে বললে আমি তোর ছাড়া বাঁচবো না রে, আমি তোর ছাড়া বাঁচবো না। বউ, তোমাকে ছাড়া তো বাঁচবো না। কথা দিছিলাম না, তুমি যেদিন না থাকবা ওই দিন আমিও থাকবো না। ইমরান, ইমরান, ইমরান বন্ধু, আমি কি করলাম? ইমরান, তুই আমার বউ বাচ্চারে বাঁচাইলি, আর আমি আমার এই দুই হাতে
তুই তোর বউ তোর বাচ্চারে মেরে ফেললাম। হে কথা কও ইমরান। Ah!